শোনো, অসমের যোগ্য নয়, গোমেদ নয়, নরমেদ নয়, তবে তোমাকে যে যজ্ঞটা করতে হবে সেই যজ্ঞটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। আমরা অনেকেই বলি প্রভাসের যজ্ঞ, প্রভাস যজ্ঞ। ভগবান যে যজ্ঞটা করেছিলেন সেটা কিন্তু প্রভাস যজ্ঞ নয়, যজ্ঞটার নাম প্রভাস যজ্ঞ নয়, যজ্ঞটার নাম দান ব্রত যজ্ঞ। হয়েছিল প্রভাসে, তাই বলা হয় প্রভাসের যজ্ঞ বা প্রভাস যজ্ঞ। প্রভু, তুমি আমি দুজন মিলে যজ্ঞ করলে হবে না, তবে ত্রিলোক, স্বর্গ, ওমা, ভুবন কটা, বসো এখন বসো, ভুবন কয়টি আমি বলছি, কোনো ভালো করে গুনবেন। হ্যাঁ, আমি একটু অঙ্ক দিয়ে কাঁচা, আপনাদের দায়িত্ব গোনা, ভালো করে গুনবেন। আমরা বাস করি, এখান থেকে ধরি, আগে উপর দিকটা জেনে নিই। আমরা বাস করি, এটাকে বলে ভুল। ভূত, ভব, স, মহ, জন, তপ, সত্য। কটা হলো? কটা গুনেছেন? গুনেন নাই? আবার বলছি গুনুন। ভূ, ভব, স, মহ, জন, তপ, সত্য। কটা? 27টা। 7টা। হ্যাঁ, এটা উপর দিকটা হলে নিচের দিকটা দেখুন। অতল, বিতল, তলাতল, মহিতল, রসাতল, সুতল, পাতাল। 7 আর 7 কত? পিএইচডি করেছে অঙ্কতে। 7 আর 7 আপনারা বলেছেন কিনা জানি না, তবে আমি বলেছি। মানে ছোট থেকে যারা আমাকে চেনে জানে তারা খুব ভালো করে জানে, ছেলে আমি খুব ভালো, ছোট থেকে আমি খুব ভালো ছিল। তাই মারামারি ধরুন প্রায় প্রত্যেক দিনের কাজ। এবার প্রত্যেক দিন যে আমি জিতে যাব এটা তো কোনো মানে নাই, দু একদিন আমাকেও বসান দিত। এবার যেদিন আর পারতাম না, সেই দিন ঘর আসার সময় বলতাম, আমাদের পাড়া দিকে যাস, তোকে এমন মার মারবো না 14 ভুবন দেখিয়ে দেবো। ওই আপনারা যেটা গুনলেন এইটাই হলো সেই 14 ভুবন। তখন তো জানতাম না, তাই বলে দিয়েছি। তাই এই 14 ভুবনে যত লোক আছে সকলকে নিমন্ত্রণ করতে হবে। শোনো, নিমন্ত্রণ করলেও হবে না, আরো নিয়ম আছে। কি? যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে। যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনা যে দান চাইবে। দান দিয়ে যাবে হাসি মুখে, দান দিয়ে যাবে হাসি মুখে, দান দিয়ে যাবে হাসি মুখে। সর্বশেষ দান দিয়া ভিক্ষারে ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষারে ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করে যাবে মনে সুখে, ভিক্ষা করে যাবে মনের সুখে, যাবে মনের সুখে। যজ্ঞ যখন শেষ হবে তখন সবাই তোমার কাছে লাইন দিয়ে দাঁড়াবে। হয়তো বলবেন ভগবানের কাছে কিছু নিতে গেলেও লাইন দিতে হয়, এখন তো সবই লাইন, তো ভগবানের কাছেও লাইন। তোমার যজ্ঞ যখন শেষ হবে সবাই তোমার কাছে সারি সারি দাঁড়াবে, যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কোনো কৃপণতা করা চলবে না। তবে শোনো, একটা বুদ্ধি শিখিয়ে দিই। কি বুদ্ধি? দান করবে, হ্যাঁ দিলে, হয়তো তোমার কাছে কেউ 1 লাখ টাকা চাইলো, তুমি তাকে 1 লাখ টাকা দিলে, দেওয়ার পরক্ষণেই আবার তার কাছ থেকে 1 টাকা 16 আনা 1 টাকা ভিক্ষা করে নেবে। কেন? এতে তোমার দানের অহংকারটা থাকবে না। ও মা, ব্যাপারটা কেমন জানেন? ধরুন আপনাদের পাড়ার কাউকে আমি 1 লাখ টাকা দিলাম, এই নাও তুমি নিয়ে যাও। এবার কিছুদিন পরে আমাদের গ্রামে এসেছি বেড়াতে, তখন আমার তো মনে অহংকার জাগতেই পারে, যাই দেখো ওই লোকটাকে আমি 1 লাখ টাকা দিয়েছি, একটা অহংকারে আসতেই পারে, অহংকার জাগতেই পারে। কিন্তু পরক্ষণে যদি তার কাছে আমি 1 টাকা ভিক্ষা করিনি, সে যখন শুনবে যে আমি বলে বেড়াচ্ছি 1 লাখ টাকা দিয়েছি, তখন সে ঘুরিয়ে প্রত্যুত্তর দিতে পারবে। যে আমার কাছে 1 টাকা ভিক্ষা করে, যাকে 1টা টাকার জন্য ভিক্ষা করতে হয়, সে 1 লাখ টাকা দেয় কি করে? কেমন বুদ্ধি? ভালো বুদ্ধি। তাই দান করবে, কিন্তু সেই দানে যেন কোনো অহংকার না থাকে। বেশ,
তাই হলো এটা একরকম ব্যাখ্যা, একরকম ব্যাখ্যা করা যায় যে হে গোবিন্দ, যে যা চাইবে তাকে দেবে। এবার দিতে দিতে যদি তোমার সবকিছু ফুরিয়ে যায়, একটা বসন নেবে আমার কাছে দিয়ে এই দ্বারকাবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে পেট চালাবে। ভগবান মনে মনে বললেন, নারদ তুমি আমাকে ভিক্ষা করতে বললে, তাই হবে। তবে সেদিনই কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, গৌর হয়ে নদিয়ায় যাবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, হরি বলিবে আর বলাইবে, হয়ে নদিয়ায় যাবে বলবে আর বলাইবে, হয়ে নদিয়ায় যাবে বলবে আর বলাইবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। হরি বল। তা হে নারদ, তা যজ্ঞটা হবে কোথায় আর কবে হবে? বলে কেন? দেরি নয়, শুভ শস্যক্রম, কাল বলে কোনো কাজ করতে নাই। যজ্ঞটা হবে কাল বাদ পরশু, আর হবে এই তো কাছে প্রভাসে। বেশ। তা নারদ, এত এত লোকের নিমন্ত্রণের ব্যাপার আমার তো একা দ্বারা সম্ভব নয়। তুমি একটা কাজ করো, তুমি নিমন্ত্রণের দায়িত্বটা নাও। ভগবান বলেন, শোনো, নিমন্ত্রণ যদি করতে হয় কর্তা নিজে গেলে মুখের কথাই হয়, আর নিমন্ত্রণ যদি ভায়া করে হয় তাহলে কিন্তু কার্ড লাগবে। তুমি পত্র লিখে দাও, কার্ড লিখে দাও, আমি নিমন্ত্রণ করে আসছি। লিখলেন প্রথমে কার্ড, কাকে? প্রথমে শঙ্করে, মানে শিব। শিব ছাড়া কোনো যজ্ঞ হয় না। একবার হয়েছিল, একবার করেছিলেন দক্ষ রাজা। এত রাগী জামাই শ্বশুরের মুন্ডু কেটে ছাগলের মাথা লাগিয়ে দিয়েছিল। যাই হোক, সে অন্য কথা। প্রথমে শঙ্কর মানে শিব, দুর্গা, চন্দ্র, সূর্য, অরুণ, বরুণ, যম, কুবের ইত্যাদি দেবতাদের জন্য লিখলেন। মর্তে সমস্ত রাজাদের জন্য লিখলেন। পাতালে বলি বা অন্যান্য নাগ নাগিনীদের জন্য লিখলেন। সবার নিমন্ত্রণ বার্তা লেখার পর এমন সময় এলেন দাদা বলাই। বলাই বলে, কিরে নারদ মুনির সঙ্গে তো তরি হরি কিসের? বলে এটাকে আমি যজ্ঞ করছি। বেশ, ভালো কথা কর, তবে শোনো, দেখো তো যজ্ঞের কেউ বাদ গেছে কিনা। একে একে পত্র নিরক্ষে বলাই দেখে ব্রজের পত্র নাই। সবার জন্য পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনের কোনো পত্র নাই। খুব ভালো পয়েন্ট, মন দিয়ে শুনবেন। বলাই বলে, ওরে কানাই, আমি শুনেছিলাম মানুষ যদি হঠাৎ বড় লোক হয়ে যায়, তারে ফেলে আসা পুরনো দিনের কথা নাকি সে ভুলে যায়। কিন্তু ওরে ভাই, তুই রাজা হয়ে শেষে তোর মা বাবাকে ভুলে যাবি, এটা তো আমার জানা ছিল না। হরি বল, হরি বলে। কেন? সবার জন্য পত্র লিখলি, আমাদের বৃন্দাবনের পত্র কই? বৃন্দাবনের কাঠ কই? মা বাবাকে নিমন্ত্রণ করবি না? কানাই বলে, দাদা এই কথাটা নারদ বললে মানাতো, তোমার মুখে মানাই না। কেন মানাই না? যা নাই আছে পরশে পরে, নিমন্ত্রণে হয় পরে, আত্মস্থলে নিমন্ত্রণে নাই, আত্মস্থলে নিমন্ত্রণে নাই, নিমন্ত্রণে নাই। ও দাদা, নিমন্ত্রণ কার্ড দিয়ে পর কে হয়? ও মা, আমার ছেলের বিয়ে, আমি কি বাবাকে কার্ড দিয়ে বাবাকে মাকে বলবো, ও বাবা ও মায় নাও তোমার নাতির বিয়ে, যেও ভোজ খেও? বলবো? মা বাবাকে কি কার্ড দিয়ে নিমন্ত্রণ হয়? হ্যাঁ হয়। কখন? ছেলে যদি বিদেশে থাকে তখন কার্ড দিয়ে নিমন্ত্রণ হয়। তবে কার্ড হলেও মা বাবার ক্ষেত্রে কথাটা, ভাষাটা একটু পরিবর্তন হয়। শ্রী চরণের মা বাবা, পরিস্থিতির চাপে পড়ে আমি বিয়ে করতে বাধ্য হচ্ছি, অমুক দিন তোমরা পারলে এসো, যদি সম্ভব না হয় ওখান থেকে আশীর্বাদ করো, যথা সময় আমি বৌমা নিয়ে বাড়ি বাড়ি। এটা হচ্ছে মা বাবার জন্য কার্ডের ভাষা, কার্ডের কথা। কিন্তু দাদা, এই বৃন্দাবনে হচ্ছে আমার বাড়ির, বৃন্দাবনের বাসী হচ্ছে আমার বাড়ির লোক, তাদেরকে কোনোদিন কার্ড দিয়ে নিমন্ত্রণ হবে না। নারদ সবাইকে কার্ড দেবে, কিন্তু বৃন্দাবনে মুখে নিমন্ত্রণ করবে। বেশ, চলে গেলেন নারদ নিমন্ত্রণ করতে। সবার আগে গেলেন বৃন্দাবন, মানে ঝগড়া লাগাতে তো এক্সপার্ট, যাতে ঝগড়া লাগে সব সময় এই চিন্তা। এটা একটা ভাবনা। আর একটা ভাবনা, দেখবো যে ভগবান মায়ের জন্য, বাবার জন্য, ব্রজবাসীর জন্য কাঁদছিল, সেই ভগবানকে ব্রজবাসীরা কেমন ভালোবাসে সেটা দেখবো। আগে এলেন মায়ের কাছে। মা নন্দরানীর দরজায় দাঁড়িয়ে
মা, মা গো, ও মা। যে মা বলে ডেকেছে 100 বছর মা ডাক শোনেনি, ছুটতে ছুটতে গোপাল, গোপাল তবে কি আমার গোপাল এলি? দাঁড়া বাবা, দাঁড়া একটু, দাঁড়া একটু, দাঁড়া। যে মা বলে ডেকেছে মনে করেছে আমার গোপাল এসেছে, ছুটতে ছুটতে বেরিয়েছে। মায়ের এমন আকুলতা দেখে নারদ মুনি মা নন্দরানীর সামনে করজোরে বলে, ও মা, মা গো, তোমার গোপাল নয় মা আমি, আমি নারদ মুনি। তোমার গোপাল নয় মা আমি, আমি নারদ মুনি। মাগো প্রভাসিতে যোগ্য করবে তোমার নীল মনি। আগো প্রভাসেতে যজ্ঞ করি তোমার নীলমণি। আমি শুভ সংবাদ নিয়ে এলাম, শুভ সংবাদ নিয়ে এলাম। গোপাল প্রভাসেতে যোগ্য করবে শুভ সংবাদ নিয়ে এলাম। প্রভাসেতে যজ্ঞ করবে তোমাদের যদুবংশ উদ্ধারিতে প্রভাসে জয় গৌর হরি যাইতে প্রভাসেতে যজ্ঞ করবে শুভ সংবাদ নিয়ে হরি বল। মা, তোমার ছেলে যজ্ঞ করবে, যাবে তো? হ্যাঁ, এই না গেলে হয়। মা যাবে, বাবাকে গিয়ে বললেন, বাবাও যাবে, নন্দ রাজা নন্দরানী যাবে, সখাগণ তারাও যাবে, রাধাদি গোপীদেরকে বললেন তারাও যাবে। ও মা, আজ হচ্ছে যজ্ঞের দিন। আজ হচ্ছে যজ্ঞের দিন। যজ্ঞস্থলে 4টি দরজা। প্রথম দরজায় মা নন্দরানী করে নবনীর পাত্র লয়ে, বলে ওরে গোপাল, আমি শুনেছিলাম অনুরাগ দিয়ে ভক্তি দিয়ে তোকে যদি কেউ কিছু সেবা দেয়, তুই তারে নিবেদন করা বস্তু পরম আনন্দে গ্রহণ করিস। এই দেখ বাবা, আজ আমি তোর মা বলি আসি নাই, আমি এসেছি একজন আলা ভোলা গোপালিনী বলে। আই আই গোপাল, গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল। অভাগিনী বলে কি দিবি না সারা, নয়নের মনি যদি নয়ন ছাড়া, শহীদ দেখিতে কি পায় গোপাল, সে নয়নে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল। যে বাঁশি বাজাইছিলিস বৃন্দাবনে গোপাল, সে বাঁশি বাজায় আবার সবারই কানে, যে বাঁশি
বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজায় আমার সবারই কানে তোরে রহে আজ কাঁদে অলি কো শ্রীদাম সুদাম কাঁদে হয়েছে ব্যাকুল শহীদ কি পারে গোপাল তোর বিরহে সারা দে গোপাল সারা দে গোপাল রে হৃদয় গৌর সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল সারা হরি বল আয় প্রাণের কানাই আমার কোলে ফিরে যা এই দেখ তোরে মা কেমন ঝুলাই গড়া গড়ি দিয়ে কাঁদছে প্রহরীরা লাঠি দিয়ে মাকে আঘাত করছে ও মা যাও এখান থেকে মা ঝুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে প্রথম দরজায় মা কাঁদে দ্বিতীয় দরজায় বাবা নন্দ রাজা সেও কাঁদে তৃতীয় দরজায় সখাগণ তারাও কাঁদে আর বলে কানাই আমরা কানাই ব্রজের রাখাল আমরা নাহি জানি চাতুরালি ওরে আমরা কানাই ব্রজের রাখাল নাহি জানি চাতুরালি আমরা কানাই ব্রজের রাখাল নাহি জানি চাতুরালি আমরা কানাই ব্রজের রাখাল নাহি জানে চাতুরালি প্রভাসে আসিয়া যোগ্যারম্ভিয়া প্রভাসে আসিয়া যোগ্যারম্ভিয়া কানাই আমাদের ভুলে গেলি ওরে আমরা কানাই ব্রজের রাখাল নাহি জানি চাতুরালি আমরা কানাই ব্রজের রাখাল আমরা কানাই ব্রজের রাখাল নাহি জানি চাতুরালি প্রথম দরজায় মা দ্বিতীয় দরজায় বাবা তৃতীয় দরজায় শাখাগণ কাঁদছে চতুর্থ দরজা এখনো ফাঁকা এসে পৌঁছতে পারেনি ঘর থেকে বেরিয়েছে কে রাধারানী যেই ঘর থেকে পা বের করেছে রাধার ননদিনীর নাম কি ছিল গো রাধা ননদিনীর নাম কি কুটিলা ঝগড়ুটে মেয়ে যে পা বের করেছে অমনি পিছন থেকে ডাক দিয়ে বসেছে ও বৌদি কোথায় যাবে ও সেদিন বলে গেছে ওই 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 নন্দের বেটা ওই কেলে যজ্ঞ করছে তাই তুমি যাচ্ছ শোনো 100 বছর হলো সে ব্রজে আসেনি তোমাদের কলঙ্কের কথা ঢাকা পড়ে গেছে আর যেও না আর কলঙ্ক বাড়িও না কথা শুনলো না জোর করে চলে যাচ্ছে কুটিলা দেখলে তো মিষ্টি কথাই কাজ হলো না এবার যদি আটকাতে পারে তো একমাত্র আমার দাদা অর্থাৎ রাধারানীর স্বামী তার নাম কি ছিল আয়ান আয়ান কার ভক্ত
মা কালীর ভক্ত, মা কালীর পুজো করছে, এদিকে পিছন থেকে যাচ্ছে, ও দাদা, দাদা গো, ও দাদা, হ্যাঁ, তুমি কালী নিয়ে থাকো। ওইদিকে চললো তোমার বউ তোমার কুলে কালী দিতে। বলে কি বলছিস? হ্যাঁ, ওই নারদ মুনি বলে গেছে যজ্ঞ করবে, তা তোমার বউ যাচ্ছে সেই যজ্ঞ স্থলে। কে যজ্ঞ করবে রে? কেন গো? ওই নন্দের বেটা কেলে কৃষ্ণ। আমি আটকাতে গেলাম, কথায় কাজ হলো না। এবার তোমার বউ তোমার সংসার, তুমি পারলে আটকাও। আচ্ছা, মা কালীর কটা হাত গো? বলো মা কালীর কটা হাত? এটা না বলতে পারলে রেসে হবে। গলে তা বলবো। মা কালীর কটা হাত? কটা করে? 11টা। হ্যাঁ ঠিক। 11টা। কটা হাত মা কালীর হাত কটা? 4টে। এই বাঁ দিকের উপরে হাতে কি থাকে? বাঁ দিকে উপরে হাতে খড়গ মানে দা নাকি? এই মা কালী হাত থেকে দাটাকে নিয়েছে, আর এই গলার উত্তরীয়টাকে খুলে মাথায় পাগড়ি করে বাঁধছে, আর বলে এই দেখ কুটিলা, আজ তোর একদিন কি তার একদিন। কেন? এই দেখ, তোর কথা যদি সত্যি হয় তাহলে তার প্রাণ যাবে, আর তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোর প্রাণ যাবে। বেশ, এবার রাগান্বিত হয়ে ক্রোধেতে আয়ান হইয়ে কম্পমান কহে কমলিনী পাশে, কহে কমলিনী পাশে, কহে কমলিনী পাশে, কহে কমলিনী পাশে। তুমি কোথা যাও রাধা নামে নে বাধা, মনে কি ভাষণায় আছে? কোথাও যাও মনে কি আছে? বাহু প্রসার করে রাধার সামনে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতে শোনা কোথায় যাবে? নিজ পতি তেজি পরপতি ভোজে, হয়ে যে পরপতি ভজে, মজিলে রাখালো সনে, তুমি মজিলে রাখালো সনে, মলিনে রাখালো সনে, তুমি মলিনে রাখালো সনে। হলো পূর্ণকাল ঘুতাবো জঞ্জাল, এদিনও দাসে ভনে। খালি গলু তার ভাষা এদিন দাসে কহে। এই দেখো, আমি অসি মানে দায় নিচ্ছি, আজকে তুমি এক পা বের করবে তো তোমার একদিন, তার আমার একদিন। ও মা, রাধারানী মনে মনে ভাবছে আমিও পারি স্বামীকে আঙুল দেখিয়ে চলে যেতে, কিন্তু আমি যদি চলে যাই জগতে কেউ আর নিজের স্বামীকে মানবে না। তখন রাধারানী করলেন কি, আয়ানের পদে ধরে মিনতি করি কহিছেন শ্রীমতী, পদে ধরে মিনতি করি কহিছে শ্রীমতী। কান্ত হয়ে কান্ত তুমি চিনলে না হে জগদেবতী, কান্ত হয়ে কান্ত তুমি চিনলে না হে জগৎপতি। তাকে পরপতি বলো না হে, পরপতি বলো না হে, পতি বলো না হে। সে যে আমার পতি তোমার পতি, পরপতি বলো না হে। আমার পতি তোমার পতি, সে যে হলো জগতে পতি, আমার পতি তোমার পতি, এ হলো জগৎপতি। আমার পতি গো তোমার পতি, পরপতি বলো না হে, পতি বলো না হে। আচ্ছা বাবা, এটা বাবাদের কাছে আমার একটা প্রশ্ন, বলুন তো, একটা কথা বলুন তো, আপনার স্ত্রী অর্থাৎ মায়েরা যদি আপনার সামনে দাঁড়িয়ে বলে এই দেখো তুমিও আমার স্বামী আর ওই পাড়ার গৌর আমার স্বামী, কথাটা শুনে কেমন লাগবে? রাগ হবে না ভাল লাগবে? আলু পোস্ত করতে যাও। কি হবে মা? আপনারা বলুন তো, আপনি যদি আপনার স্বামীর সামনে দাঁড়িয়ে বলেন তুমিও আমার স্বামী, ওই পাড়া গৌর আমার স্বামী, বাবারা কি করবে? ওই যে চালের পাচন পারবে। নিতাই গৌর হরি হরি। যেই রাধারানী বলেছে তুমিও স্বামী, কৃষ্ণ স্বামী, কৃষ্ণ জগৎপতি, আর যাই কথা ওই দা ছিল তবে রে, এই দাটাকে তুলেছে ও মা। হ্যাঁ, এইবার রাধারানী মনে মনে ভাবলো মিষ্টি কথায় কাজ হলো না, যদি বাঁচতে আমাকে কিছু একটা করতে হবে। মা মহামায়া দাসত্বকে স্মরণ করে রাধারানী নিজেই তখন 4টে হাত বের করে মা কালীর মতো দাঁড়িয়ে আছে। যেই মা কালী সেজে দাঁড়িয়েছে, আয়ানের হাত থেকে খড়গ নেমে গেছে। এই কি সর্বনাশ!
এ আমি কাকে পথ করতে যাচ্ছিলাম? এ তো অন্য কেউ নয়, এ তো আমার সাক্ষাৎ আরাধ্যা দেবী। রাধারানীর গায়ের রংটা কেমন? সাদা ফুটফুটে, আর মাগালি কালো। আয়ান বলে, মা মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। সাজিয়ে দিল শ্মশান চিতায়, সাজিয়ে দিল শ্মশান চিতায়, ভস্ম দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। এ লোকে ঘুরে বেড়া, এলিয়ে দিয়ে কেশ মা। এ লোকে ঘুরে বেড়া, এলিয়ে দিয়ে কেশ দেখে কেনে মরে মায়েরা মা। তোর যোগিনী বেশ মা, তোর কালো রূপে আলোর ছটা কালো রূপে আলোর ছটা দেখে চন্দ্র সূর্য আর মানে। মাগো মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাখিয়ে দিল কে, মাখিয়ে দিল কে, খেয়ে দিল কে। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য। ভ্রান্তি চিনতে না পেরে তোমায় বলেছিল কুবচন। ও গো রাধে সুদর্শনে, আমার নিদানের দিনে কৃপা করে দিও দেখা এ দিন দাস বনে। রাধে আমার যেদিন সেদিন হবে, সেদিন যেন তুমি আবার আমায় এই রূপে দেখা দিও। না না, শুধু দেখা দিলেও হবে না, তুমি কৃপা করে তোমার চরণে যেন আমার মাথায় দিও। রাধে যুগটা তো যুগল ভজনের যুগ। রাধা কৃষ্ণ শিব দুর্গা লক্ষ্মী নারায়ণ নিতাই গৌর, একা চরণ নিয়ে তো লাভ নেই। সেদিন তুমি তোমার প্রাণনাথ অর্থাৎ সেই প্রদেশ্বর তার চরণ সহ তোমার চরণ যেন যুগল চরণ আমার মাথায় দিও। স্বামীর কাছে অনুমতি নিয়ে চলে এলেন।
প্রথম দরজায় মা, দ্বিতীয় দরজায় বাবা, তৃতীয় দরজায় সখা, চতুর্থ দরজায় সখীগণ। আর যজ্ঞ করে কে সবাই কাঁদছে। যজ্ঞ করছিলেন গর্গমণি, যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া মাত্রই ভগবান ছুটতে আরম্ভ করেছে। কোথায় যাবে, কার কাছে আগে যাবে? যার কাছে আগে যাবে বাকিদের হবে রাগ। মায়ের কাছে আগে গেলে সখাদের সখীদের রাগ হবে, বাবার কাছে গেলে মায়ের রাগ হবে। যেতে হলে একসঙ্গে সবার কাছে যেতে হবে। ভগবান চারটে রূপ ধরে চার ভক্তের কাছে চলে গেলেন। এইদিকে দেবকী মনে মনে ভাবছে কি ব্যাপার, গোপাল যজ্ঞ শেষ হতে না হতে চলে যাচ্ছে। দেবকীও পিছু ধরেছে। গোপাল ছুটে গিয়ে একদম মা নন্দরানীর কাছে মা নন্দরানীকে জড়িয়ে ধরেছে। মা যেই দেখেছে গোপাল এসে যায়, আয় 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 বাবা, কতদিন পর তোকে পেলাম। মা নন্দরানী নিজের কোলে বসে গোপালকে ছানা নাবনি খাওয়াচ্ছে। অমনি পিছন থেকে দেবকে গিয়ে গোপালে হাতে ধরে টেনে বলে, ও কার কোলে বসে, সেটা কে? 100 বছর পরে গোপালকে পেয়েছে, আর কি যশোদা বোন হবে গোপালকে ছেড়ে দিয়ে? গোপাল একদিকে হাতে টেনে ধরেছে, না কৃষ্ণ আমার ছেলে। আবার দেবকে একদিকে টেনে ধরে বলছে, না কৃষ্ণ আমার ছেলে। দুই দিকে দুই মায়ের টানাটানি লেগেছে, এই টানছে একদিকে, এই টানছে। দেবকী বলে কৃষ্ণ আমার ছেলে, আর যশোদা বলে কৃষ্ণ আমার ছেলে। এ তো ভারী জ্বালা। বিপদে রক্ষা করবে কে? যোগমায়া বড়া, সেও গিয়েছিল যজ্ঞস্থলে। এই তোরা গোপালকে ছাড়, আমি বিচার করে দিচ্ছি কে মা। কি করে? 100টা বসনটা নিয়ে দেওয়া। ওই যে শাড়ি কাপড় পরেন আপনারা, শাড়ি পরেন, 100টা শাড়িটা নিয়ে দেওয়া হবে, বসনটা নিয়ে দেওয়া হবে। এক পাশে দুজন মা আর এক পাশে গোপাল। নিয়মটা দেখুন। বড়িমা বলে, তোরা দুজন তোদের স্তন পেষণ কর। যার স্তনধারা 100 বসন ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সেই হবে গোপালের মা। দেবকী বলে, আমি ওকে গর্ভে ধরেছি, আমি আগে যাব। দেবকী আগে গিয়ে স্তন পেষণ করলেন। ভগবান সব পারে, কারো অহংকার সহ্য করতে পারে না। স্তন পেষণ করলেন। 100 বসন ভেদ করা তো দূরের কথা, এক ফোঁটাও স্তনধারা নির্গত হলো না। দেবকী কাঁদছে। দেবকীর কান্না দেখে যশোদাও কাঁদছে। আর কাঁদতে কাঁদতে বলে, গোপালে রে, আমি বললেও, তুই মা বললেও তো আমি তোর মা হতে পারবো না, তুই না বললেও তো আমি তোর মা হব না। তোর মা হবার মতো আমার তো কোনো ভাগ্য নেই, কোনো যোগ্যতা নেই। তবে তুই আমায় মা বলে মান, ওরে আমার কানাই, এই প্রভাসে এই ভক্ত সমাজে আমায় মা বলে মান। কানাই, তোর কাছে আমার একটাই মিনতি, যেন এই অভাগিনীর মান রাখিস রে। এই অভাগিনীর মান রাখিস রে। আমি তোর মান রাখিস রে। আমি তোরে বিনয় করে বলি, এই অভাগিনীর মান রাখিস রে। তোরে বলে বলি, ওরে আমার প্রাণের গোপাল, তোরে আমার প্রাণের গোপাল, তোরে বলে আমার প্রাণের গোপাল, তোরে বলি, অভাগিনীর মান রাখিস রে। বেশ, কাঁদতে কাঁদতে যেমনই ভগবান সব পারে, অহংকার সহ্য করতে পারে না, আর ভক্তের চোখে জল সইতে পারে না। যে স্তন পেষণ করা দূরের কথা, স্তনে হাত দিয়েছে, অমনি 100 বছর ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়েছে। প্রমাণিত হলো যশোদা মা, দেবকী মা নয়। দেবকী মাথা নত করে চলে যাচ্ছে, অপ করে হাতে ধরেছে বড়িমা। এই যাচ্ছিস কোথায়? তুইও মা, যশোদাও মা। তোর হয়তো মনে নেই ত্রেতা যুগের কথা। তুই ছিলিস মা, যার নাম কৈকেয়ী, আর এক মা যশোদা, যার নাম কৌশল্যা। এক বাটি দুধ দিয়েছিল রামকে পান করার জন্য, খাওয়ার জন্য। তুই মা কৈকেয়ী সেদিন খেতে দিসনি। পরে রামচন্দ্র যখন বনবাস থেকে বাড়ি ফিরে দান আরম্ভ করে, যে যা চেয়েছিল তাকে তাই দিয়েছিল। সেই দিন তুইও চেয়েছিলিস যে রাম, তোকে যেন আমি নিজের গর্ভে ধারণ করতে পারি। সেদিন রামচন্দ্র বলেছিল যে তোমার গর্ভে যাব ঠিক, কিন্তু তোমার স্তন আমি পান করব না। তাই তুই মা, কিন্তু তোর স্তন পান করবে না। তাই যাই হোক,
দুইজন মায়ের কোলে বসেছে, দুজন মায়ের কোলে দেবকী যশোদার কোলে গোপাল বসলো, মায়ের সঙ্গে মিলিত হলো। বাবা নন্দরাজার কাছে গিয়ে বাবাকে প্রণাম করেছে, বাবার সঙ্গে মিলিত হলো। তৃতীয় দর্দের সখাদের কাছে যেমনই গেছে, সখাগণে কেহ কৃষ্ণ কোলে করে, কেহ করে কাঁধে, কেহ কৃষ্ণ কোলে করে, কেহ করে কাঁধে, কেহ কৃষ্ণ কোলে করে, কেহ করে কাঁদে। নেত্র নেড়ে দুকুল ভিজিল প্রেমানন্দে, তনিরে দেখিলে ভিজিল প্রেমানন্দে, তনরে ভিজিল প্রেমানন্দে, তনরে ভিজিল প্রেমানন্দে। হরি হরি যাও বস হরি হরি। সখাদের সঙ্গে মিলিত হলো, আর চতুর্থ দরজায় গিয়ে সখীদের কাছে গিয়েছে। ওমা, প্রভাসের অনেক তত্ত্ব, অনেক তথ্য, অনেক ব্যাপার, অনেক ঘটনা, এত বলা সংকীর্ণ সময়ে শেষ করা সম্ভব নয়। পরবর্তীতে সুযোগ হলে, সম্ভব হলে বাকিগুলো হবে। সখীদের কাছে গিয়ে বলছে, বলো তোমরা কি চাও? যে যা চাইছে তোমাকে তাই দিচ্ছি, বলো তোমরা কি চাও? বলে, মাধব আমাদের তো না চাইতেই সব দিলে, যদি আবার কিছু দিতে হয় তবে দাও না। কি একবার তেমনি করে দাঁড়া, তেমনি করে দাঁড়া, আমরা নয়ন ভরে দেখে নি গো, তেমনি করে দাঁড়া। ও গো নয়নে ভরে দেখে নি গো, তেমনি করে দাঁড়াও। দেখে নি গো, তেমনি করে দাঁড়াও। গোবিন্দ ত্রিভঙ্গ হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়েছে যেমনই। বিশাখা বলছে, ও মাধব শোনো 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 শোনো, তুমি ত্রিভঙ্গ হয়ে যতই দাঁড়াও, কিন্তু তোমায় একা মানাই না, মানাই না, মানাই না, মানাই না, একা মানাই না, মানাই না। তোমার বামে রাধা না থাকিলে মানাই না, মানাই না। ও গো বামে রাধা না থাকিলে গা মানাই না, মানাই না। ও ওরা অনেকদিন তো হলো তোদের যুগল রূপ দেখিয়ে নিতে জানা। একবার বধুর বামে গিয়ে দাঁড়া, বামে গিয়ে দাঁড়া, বামে গিয়ে দাঁড়া, আমার নয়নে ভরে দেখে নি রে, বামে গিয়ে দাঁড়া, ভরে দেখিনি রে, বামে গিয়ে দাঁড়া। আমার নয়ন ভরে দেখে নি রে, বামে গিয়ে দাঁড়া। সখী গণে একা দিল রাই শ্যামের বামে গেল, ওরা সখী যেন একা দিল রাই শ্যামের বামে গেল। সখী গণে আজ্ঞা দিল, রাই শ্যামের বামে ওই গেল। না সখী যেন একা দিল রাই শ্যামের বামে গেল। হেরে নাও যুগল মাধব রে, এরে নাম যুগল মাধবী, মাধবী, হেরে নাও যুগল মাধবী, মাধবী। হইল যুগ, হইল যুগ, উলধ্বনি করে ভক্ত সকল, হইল যুগ, ধনী করে ভক্ত সকল, করে ভক্ত সকল হইল যুগ। আরে ললিতা, গোবিন্দ বলছো ললিতা অভিষেকা, তা আমার জন্য কি কিছু খাবার দাবার আনো নাই? কিছু খেতে দেবে না? এই তো মাধব, কানতে কানতেই সময় শেষ, আর আনবো কি? একটু দাঁড়াও, আমরা এই এই প্রভাসে যত ভক্ত আছে তাদের কাছে গিয়ে ভিক্ষা করে আনি। ললিতা বলে, তোমরা আমায় মুষ্টি ভিক্ষা দাও গো, আমার যুগলে সেবানে তরে, তোমরা মুষ্টি ভিক্ষা দাও গো, আমায় যুগল সেবা করে। ও গো ভিক্ষা বিনা শিক্ষা নাহি মিলে এ সংসারে, ও গো ভিক্ষা বিনা শিক্ষা শোনে মিলিল সংসারে। আমার ভিক্ষা বিনা শিক্ষা করি মিলিল সংসারে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো, আমার যুগল সেবার তরে, মুষ্টি ভিক্ষা দাও গো, যুগল সেবা করে। ভিক্ষা করে রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন। সবাই কিন্তু বাড়ি গিয়েছিল প্রভাসের যজ্ঞের পর, কিন্তু আমরা বাড়ি পাঠাবো না, আমরা চিরকাল চাই রাধা গোবিন্দ এক আসনে যুগল হয়ে থাকবো। তাই রাধা গোবিন্দের যুগল হয়ে দাঁড়ালেন। সকল ভক্তবৃন্দ সেই সেবা দর্শন করে চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চান 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো, চান 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। ওগো চাঁদের বামে দাঁড়ালো গো, শ্যামের বামে ও দাঁড়ালো, গো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, ও গো চাঁদের বামে দাঁড়ালো, গো শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে
দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে বলে বনমালা মাথায় মোহন চূড়া 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 ওগো তার উপরে ময়ূর পাখা সেজেছে ভালো তার উপরে ময়ূর পাখা সেজেছে ভালো সেজেছে ভালো তার উপরে ময়ূর পাখা সেজেছে ভালো ও গো তার উপরে ময়ূর পাখা সেজেছে ভালো চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চঞ্চল বদনে চাঁদের বামে দাঁড়ালো বনমালা মাথায় মোহন চূড়া বলো মালা মাথায় মোহন চূড়া বলে বনমালা মাথায় মোহন চূড়া বলে মালা মাথায় মোহন চূড়া কেন দাসে কহে চরণ পাওয়ার আসে কেন দাসে কহে চরণ পাওয়ার আসে আমার রাধা গোবিন্দের নিত্য যুগল এখানেতে রইল রাধা গোবিন্দ যুগল এইখানেতে রইল গোবিন্দের নিত্য যুগল এখানেতে রইল ওই রাধা গোবিন্দের নিত্য যুগল এইখানেতে রইল চাঁদ চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো হরি বল রাধা গোবিন্দ যুগল হয়ে থাক নয়ন ভরে ভক্তগণ সেই সভা দর্শন করলেন আনা মিষ্টান্ন পক্কান্ন সখীদের কাছে গোবিন্দ সেবা করলেন সেই প্রসাদ সখীরা পেলেন অবশিষ্ট মহাপ্রসাদ ভক্তগণ সবাই পেলেন জয় রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ